হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ফুটন্ত গরম তেলের মধ্যে চিড়ে দিয়ে একটি জলখাবার তৈরি করব। যার জন্য প্রথমে আমার লাগবে চিড়ে। তবে আমার নেওয়া চিড়েটা কিন্তু বেশি পাতলা চিড়ে নয়, এটা হলো ঢেঁকির চিড়ে। তবে তোমরা যদি মেশিনের পাতলা চিড়েটা দিয়ে বানাতে চাও সেটা দিয়েও বানাতে পারবে। যেহেতু চিড়ের মধ্যে কোনো সময় নোংরা মাটি থাকে, তাই এরকম একটি ফুটো থাকা পাত্রের মধ্যে নিয়ে চিড়েটুকু চেলে নিব। এইভাবে চেলে নিলে চিড়ের যে আধা ভাঙা টুকরোগুলো সেগুলিও পড়ে যাবে, যার জন্য আমাদের জলখাবারটি বানাতে সুবিধা হবে। সবটুকু চিড়ে আমি একসাথেই চেলে নিয়েছি। চিড়ে ভালো করে চেলে নেবার পরই চলে যাব গ্যাসের দিকে। গ্যাসে কড়াই একটির মধ্যে একটু বেশি করে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটি লো করে দিতে হবে। তারপর তেলের মধ্যে এরকম একটি ছাঁকনি রেখে দিব। ছাঁকনির মধ্যে প্রথমে কিছুটা বাদাম ভেজে নিব। যদি তোমাদের কাছে এরকম ছাঁকনি না থাকে তাহলে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েই ভেজে নিতে পারবে। আমি আবারও বলছি, গ্যাসের ফ্লেম কিন্তু এখনও লোই রাখতে হবে, কারণ হাই ফ্লেমে ভাজলে বাদামের ওপরটা কালো হয়ে যাবে কিন্তু ভিতরটা ভালোভাবে ভাজা হবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাদাম ভাজা হয়ে গেল। এবার ভালো করে তেল ছেঁকে বাদামগুলো প্লেট একটির মধ্যে নামিয়ে নিব। আবারও ছাঁকনি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব কয়েকটি কাজু বাদাম। মোবাইলের ক্যামেরাটি ব্যাক হয়ে যাওয়ায় তেলের মধ্যে কাজু বাদাম দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। কাজু বাদাম ভেজে তুলে নেবার পর তেলের মধ্যে দিয়ে দিব একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটিও একটু লাল করে ভেজে তুলে নিব। তোমরা যদি ঝালটা একটু বেশি পরিমাণে খাও তাহলে দুটো শুকনো লঙ্কা তেলে ভেজে নিবে। তারপর ছাঁকনির মধ্যে দিয়ে দিব 10-12টি কারি পাতা। কারি পাতাগুলো আমি জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। তাও কিন্তু তেলের মধ্যে কারি পাতা দেওয়ার সাথে সাথেই তেল ছিটকাবে, তাই কারি পাতাগুলো একটু সাবধানেই ভেজে নিতে হবে। কারি পাতাটুকুও ভাজা হয়ে গেল। এবার এইটুকু তেল থেকে ছেঁকে তুলে নিব। এবার ছাঁকনির মধ্যে দিয়ে দিব চিড়ে। তবে তেলের মধ্যে চিড়ে অল্প অল্প করেই ভাজবো, কারণ গরম তেলের মধ্যে চিড়ে দেবার সাথে সাথেই বেশ খানিকটা ফুলে যায়। আরেকটি কথা, চিড়ে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে, কারণ লো ফ্লেমে ভাজলে চিড়েগুলো ভালো করে ফুলবে না। প্রথম ব্যাচে চিড়ে ভাজা হয়ে গেল। এবার এইটুকু ঢেকে একটি পেপার কাগজের মধ্যে রেখে দিব, যাতে এক্সট্রা তেল বের হয়ে যায়। একইভাবে সেকেন্ড ব্যাচে চিড়েটুকু ভেজে তুলে নিলাম। এখন যদি তোমাদের কাছে এরকম ছাঁকনি না থাকে তাহলে কিভাবে চিড়েগুলো ভেজে তুলে নেবে সেটা দেখে নাও। ডাইরেক্ট তেলের মধ্যে এইভাবে চিড়েগুলো দিয়ে দিবে আর তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিবে। এখানে একটু রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার দেওয়া নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। চিড়েগুলো প্লেট থেকে বাউল একটির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ চিড়ের মধ্যে এবার সব কিছু দিয়ে মাখবো। বাউলের মধ্যে মাখতে সুবিধা হবে তাই। প্রথমে বাদাম কারি পাতার মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। তারপর চিড়ের মধ্যেও প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি। বাদামের মধ্যে লবণটা প্রথমে হালকা হাতে একটু মেখে নিচ্ছি। এরপর চিড়ের মধ্যে দেওয়া লবণটুকু চিড়ের সাথে মিশিয়ে নিব, যাতে লবণ চিড়ের মধ্যে ভালোভাবে লাগে। এরপর বাদাম কারি পাতা সবকিছু চিড়ের মধ্যে ঢেলে দিব। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় কারি পাতাগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যার জন্য এটা খেতে আরো বেশি দারুণ হয়। এরপর যে ভাজা শুকনো লঙ্কা ছিল সেটার মধ্যে একটু লবণ দিয়ে ভেঙে গুঁড়ো করে নিব, আর তারপর চিড়ে ভাজার উপরে ছড়িয়ে দিব। এই শুকনো লঙ্কার ফ্লেভারটাও কিন্তু চিড়ে ভাজার স্বাদটা বাড়িয়ে দেয়। শুকনো লঙ্কার গুঁড়োটুকু চিড়ে ভাজার মধ্যে ভালো করে মিশিয়ে নিলে আমাদের চিড়ের জলখাবার সম্পূর্ণরূপে তৈরি। চিড়ের এই জলখাবারটি সকাল বা বিকেলে খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়। বাচ্চা থেকে বড় সবাই খেয়ে ভালো পাবে। ফুটন্ত গরম তেলে চিড়ে দেওয়ায় এতই মুচমুচে হয়, তোমরা একবার চিড়ে ভাঙার আওয়াজটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।